আজকে চলে গেছিলাম পানিহাটির বারোমন্দির ঘাটে। এখানে ১২টি শিবের মন্দির আছে। সবাই বলে এই মন্দির খুব প্রাচীন এবং খুব জাগ্রত। আমার কোনোদিনও যাওয়া হয়নি, তো আজকে চলেই গেলাম বারোমন্দির ঘাটে। এখানকার পাশাপাশি অ্যাটমসফিয়ারটা কত সুন্দর। এবার দেখো এখানে বাবা কত সুন্দর সজ্জিত হয়ে আছেন, কি খুব সুন্দর সাজিয়েছে। আমি বাবাকে প্রণাম করে ভেতরে এইখানে এই মন্দিরটি পুজো দেওয়া নিষিদ্ধ, কিন্তু বাবাকে খুব সুন্দর সাজিয়েছে দর্শনের জন্য। আমি পাশের একটা মন্দিরে, বারোমন্দির অন্য এক মন্দিরে গিয়ে মালা পরালাম বাবাকে এবং খুব সুন্দর করে পুজো হলো। নিষ্ঠার সাথে প্রত্যেকটা পুজো করলাম, খুব ভালো লাগলো। এই যে ঠাকুরকে দুধ পঞ্চামৃত অর্পণ করলাম। তো আজকে আমি ফার্স্ট টাইম ওখানে গেছি, সবই ক্রেজিংটা শুনেছি, তো আজকে আমি গিয়ে দেখলাম। দেখো এখানকার মন্দিরের পরিবেশটা কত সুন্দর, মন্দিরটি কত সুন্দর। এইখানটা মন্দিরের ঠিক বাইরের অংশটা নিচে আমি বাবাকে ফল পৈতে অর্পণ করলাম। খুব সুন্দর আজকের দিনটা কাটলো। তো আমি কখনো ভাবতে পারিনি এখানে এত সুন্দর, একদিকে মন্দিরের প্রসাদের ভোগের রান্না হচ্ছিল, অন্যদিকে মানুষ পুজো দিচ্ছে। কত মানুষের ঢল এখানে, কত মানুষের ভিড় আজকে আমি এখানে। আর এখানে এক মেলা বসেছে এই শিবরাত্রিকে কেন্দ্র করে। এই আজকে আমি ধূপবাতি দিয়ে দিলাম বাবার মন্দিরে বাইরে বেরিয়ে, যেহেতু ভেতরে অনেক মানুষের ভিড় বলে দেওয়া যাচ্ছে না, তো বাইরের বটতলার মন্দিরে আমরা ধূপ মোমবাতি বাবার নামে আজকের দিনটা সত্যিই খুব সুন্দর কাটলো। আপনারাও ছুটির দিনে ঘুরে আসতে পারেন পানিহাটির বারোমন্দির। পুজো দেওয়ার শেষে আমি কিছু মানুষকে কিছু সাহায্য করলাম। ওদের দেখলাম অল্পতেই সন্তুষ্টি, তো খুব ভালো লাগলো ওদের কিছু সাহায্য করতে পেরে। আমি আমার সামর্থ্য মতো সাহায্য করেছি।